this is Bani and welcome to my channel. বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে এসেছি। দেখো, বাংলায় আমরা প্রায় বলে থাকি থুক করে ফেলে দাও, এটাকে টেনে বার করে ফেলো, এটাকে জল দিয়ে ধুয়ে ফেলো, শ্যাম্পু করার পর জল দিয়ে ধুয়ে ফেলো, শিকড় সহ তুলে ফেলো। তো এই ধরনের সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে তৈরি করব? দেখো, এখানে আমরা কিছু ইম্পর্টেন্ট ফ্রেজাল ভার্বের ব্যবহার করে থাকি, যে ফ্রেজাল ভার্বগুলোকে ছাড়া আমরা এই সেন্টেন্সগুলোকে তৈরি করতে পারি না। আর এই ফ্রেজাল ভার্বগুলোর ব্যবহার জানা প্রচন্ড দরকার, কারণ এই ফ্রেজাল ভার্বগুলোকে আমরা প্রতিটা মুহূর্তেই প্রায় ব্যবহার করে থাকি। এগুলোকে ব্যবহার করতে না জানলে আমরা পায়ে পায়ে আটকে যাব। তাই প্রত্যেকটা ফ্রেজাল ভার্বকে খুব মন দিয়ে বোঝার চেষ্টা করো। সেন্টেন্সে আমরা এগুলোকে ঠিক কিভাবে ব্যবহার করছি, এই সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে তৈরি করছি। তো আজকের ভিডিওটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই ফ্রুটফুল হতে চলেছে। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যা চ্যানেলে নতুন, অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করবো তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমরা যে ফ্রেজাল ভার্বটা দেখবো সেটা হলো ফেজ আউট। ফেজ আউট, যার অর্থ হলো একটু একটু করে আস্তে আস্তে বাতিল করে দেওয়া, বাদ দিয়ে দেওয়া, ধাপে ধাপে বন্ধ করে দেওয়া। এরকম অর্থে আমরা সেন্টেন্সে ফেজ আউটের ব্যবহার করে থাকি। ফর এক্সাম্পল, কোম্পানিটি পুরনো প্রযুক্তি আস্তে আস্তে বাতিল করে দিচ্ছে। দ্য কোম্পানি ইজ ফেজিং আউট ওল্ড টেকনোলজি। দ্য কোম্পানি ইজ ফেজিং আউট ওল্ড টেকনোলজি। যদি আমি বলি পুরনো আইনটি ধীরে ধীরে বাতিল করা হচ্ছে, the old law is being phased out gradually. The old law is being phased out gradually. আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি কারখানাটি পুরনো মেশিনগুলো ধীরে ধীরে বা ধাপে ধাপে বাতিল করে দিয়েছিল। The factory phased out outdated machineries. The factory phased out outdated machineries. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা ফেজ আউট কে কোন অর্থে ব্যবহার করছি, এই ফ্রেজাল ভার্বটাকে কোন অর্থে ব্যবহার করছি। এবার আমরা দেখবো এর পরের ফ্রেজাল ভার্বটা। আমরা প্রায় বলি জল দিয়ে ধুয়ে ফেলো, শ্যাম্পু করার পর জল দিয়ে ধুয়ে ফেলো, থালাটা বা গ্লাসটা জল দিয়ে ধুয়ে নাও। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে কোন ফ্রেজাল ভার্ব ব্যবহার করতে পারি? এখানে আমরা ব্যবহার করব রিন্স আউট। রিন্স আউট। ফর এক্সাম্পল, সে শ্যাম্পু ব্যবহার করার পরে তার চুল জল দিয়ে ধুয়ে ফেলেছিল। She rinsed out her hair after applying shampoo. She rinsed out her hair after applying shampoo. আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি ব্যবহার করার আগে কাপটা ধুয়ে নাও। দেখো, এখানে আমরা জল দিয়ে ধুয়ে নাও বললেও সেন্টেন্সটা ভুল হবে না। এখানে আমরা ওয়াটারের উল্লেখ না করলেও আমরা এটাই বোঝাতে চাইছি যে একটা লিকুইড দিয়ে বা জল দিয়ে এটাকে ধুয়ে নাও। সেন্টেন্সটা কি হবে? Rinse out the cup before using it. Rinse out the cup before using it. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা রিন্স আউট কে কোন অর্থে ব্যবহার করছি। পরের ফ্রেজাল ভার্বটা হলো কিক আউট। দেখো, কিক আউটের অর্থ এটা নয়, সব সময় এটা নয় যে লাথি মেরে বার করে ফেলা। কিক আউটের অর্থ হলো তাকে একদম বহিষ্কৃত করে দেওয়া, বার করে দেওয়া, কোনো দল থেকে বার করে দেওয়া, কোনো ক্লাস থেকে বার করে দেওয়া, ঘর থেকে বার করে দেওয়া। এরকম অর্থে আমরা সেন্টেন্সে কিক আউটের ব্যবহার একটা ইনফর্মাল সেন্টেন্সে করে থাকি। এটাও একটা ফ্রেজাল ভার্ব। এক্সাম্পল দেখো, যদি আমি বলি রুড হওয়ার জন্য তাকে ক্লাব থেকে বার করে দেওয়া হয়েছিল। দ্যাট মিনস অভদ্র হওয়ার জন্য বা অভদ্র ব্যবহার করার জন্য তাকে ক্লাব থেকে বার করে দেওয়া হয়েছিল। He was kicked out of the club for being rude. He was kicked out of the club for being rude. যদি আমি বলি রুড হওয়ার জন্য বা অভদ্র হওয়ার জন্য তাকে রেস্টুরেন্টটা থেকে বার করে দেওয়া হয়েছিল, সেন্টেন্সটা কি হবে? He was kicked out of the restaurant for being rude. He was kicked out of the restaurant for being rude. আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি নিয়মগুলো ভাঙার কারণে কোচ খেলোয়াড়টিকে বার করে দিয়েছিল, সেন্টেন্সটা কি হবে? The coach kicked out the player for breaking the rules. The coach kicked out the player for breaking the rules. পরের ফ্রেজাল ভার্বটা হলো root out. root out. আমরা প্রায় বলে থাকি মূল সহ উপড়ে ফেলো। এই ঘটনাটার মূল কারণটাকে আমাদের মূল সহ উপড়ে ফেলতে হবে। তো এই ধরনের অর্থে আমরা সেন্টেন্সে কোন ফ্রেজাল ভার্ব ব্যবহার করি? এখানেই আমরা রুট আউটের ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো,
যদি আমি বলি সরকার মূল সহ দুর্নীতিকে উপড়ে ফেলার চেষ্টা করছে, the government is trying to root out corruption. The government is trying to root out corruption. যদি আমি বলি পুলিশ অপরাধী দলটিকে মূল সহ উপড়ে ফেলেছিল, the police rooted out the criminal gang. The police rooted out the criminal gang. আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি সে পুরনো গাছগুলোকে মূল সহ উপড়ে ফেলেছিল নতুনগুলোকে লাগাবে বলে, সেন্টেন্সটা কি হবে? He rooted out the old trees to plant new ones. He rooted out the old trees to plant new ones. তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা রুট আউটকে কোন অর্থে ব্যবহার করছি। দেখো, আমরা কোনো ঘটনার কারণটাকে মূল সহ উপড়ে ফেলার অর্থেও রুট আউটের ব্যবহার করে থাকি, আবার কোনো গাছকে মূল সহ মাটি থেকে উপড়ে ফেলার অর্থেও রুট আউটের ব্যবহার করে থাকি। এবার আমরা দেখবো এর পরের ফ্রেজাল ভার্বটা। পরের ফ্রেজাল ভার্বটা হলো পুল আউট। আমরা প্রায় বলে থাকি টেনে বার করে ফেলো। তো টেনে বার করে ফেলার অর্থে আমরা সেন্টেন্সে পুল আউটের ব্যবহার করে থাকি। দেখো, পুলের অর্থ হলো টানা। যদি আমি বলি সে দেয়াল থেকে পেরেকটা টেনে বার করে ফেলেছিল, he pulled out the nail from the wall. He pulled out the nail from the wall. সে সোয়েটার থেকে একটা সুতো টেনে বার করেছিল, she pulled out a thread from the sweater. She pulled out a thread from the sweater. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা পুল আউটকে কোন অর্থে ব্যবহার করছি। টেনে বার করার অর্থে আমরা সেন্টেন্সে পুল আউটের ব্যবহার করে থাকি। এবার আমরা দেখবো এর পরেরটা। পরের ফ্রেজাল ভার্বটা হলো স্লিপ আউট। স্লিপ আউট, যার অর্থ হলো চুপচাপ বেরিয়ে যাওয়া। আমরা প্রায় বলে থাকি সে কিছু না বলেই ঘর থেকে চুপচাপ বেরিয়ে গিয়েছিল। সে মিটিংটা থেকে কাউকে কিছু না বলে চুপচাপ বেরিয়ে গিয়েছিল। চুপচাপ বেরিয়ে যাওয়ার অর্থে আমরা স্লিপ আউটের ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি সে কিছু না বলেই কথোপকথনটা থেকে চুপচাপ বেরিয়ে গিয়েছিল, she slipped out of the conversation without saying anything. She slipped out of the conversation without saying anything. আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি সে একটা ফোন ধরার জন্য চুপচাপ মিটিংটা থেকে বেরিয়ে গিয়েছিল, he slipped out of the meeting to take a phone call. He slipped out of the meeting to take a phone call. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা স্লিপ আউটকে কোন অর্থে ব্যবহার করছি। এবার আমরা দেখবো এর পরের ফ্রেজাল ভার্বটা। পরের ফ্রেজাল ভার্বটা হলো স্পিট আউট। স্পিট আউট, আমরা বাংলায় প্রায় বলে থাকি মুখ থেকে থুক করে ফেলে দাও। এখানে ওষুধটাকে থুক করে ফেলো না। তো থুক করে ফেলে দেওয়া, থুতু দিয়ে ফেলে দেওয়া, এরকম অর্থে আমরা সেন্টেন্সে স্পিট আউটের ব্যবহার করে থাকি। যদি আমি বলি সে তেতো ওষুধটাকে থুক করে ফেলে দিয়েছিল, she spat out the bitter medicine. She spat out the bitter medicine. আরেকটা এক্সাম্পল দেখো, সে ফলটার বীজগুলো থুক করে ফেলে দিয়েছিল, he spat out the seeds of the fruit. He spat out the seeds of the fruit. তো থুক করে ফেলে দেওয়ার অর্থে অর্থাৎ থুতু বাইরে ফেলে দেওয়ার অর্থে আমরা সেন্টেন্সে স্পিট আউটকে ব্যবহার করতে পারি। দেখো, স্পিট আউটকে আমরা সেন্টেন্সে আরো একটা অর্থে ব্যবহার করে থাকি যখন কোনো গোপন কথা, অর্থাৎ যে কথাটা বলা উচিত নয় এখন, সেই কথাটা যখন বলে ফেলা হয়, বলে ফেলার অর্থে আমরা সেন্টেন্সে স্পিট আউটকে ব্যবহার করে থাকি। ফর এক্সাম্পল, সে দুর্ঘটনাক্রমে গোপন কথাটা বলে ফেলেছিল, she spat out the secret accidentally. She spat out the secret accidentally. যদি আমি বলি গোপন কথাটা বলে ফেলো না, don't spit out the secret. Don't spit out the secret. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা স্পিট আউটকে কোন অর্থে ব্যবহার করছি। পরের ফ্রেজাল ভার্বটা হলো কাট আউট। কাট আউট, দ্যাট মিন্স কেটে বাদ দিয়ে দেওয়া। এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই ফ্রেজাল ভার্বটাকে ব্যবহার করে থাকি, কেটে বাদ দিয়ে দেওয়া বা কেটে বার করে ফেলা। যদি আমি বলি সে প্রকল্পটা থেকে ছবিটা কেটে বাদ দিয়ে দিয়েছিল, সেন্টেন্সটা কি হবে? she cut out the picture of the project. She cut out the picture of the project. আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি সে কাপড়টার ক্ষতিগ্রস্ত অংশটা কেটে বাদ দিয়ে দিয়েছিল, she cut out the damaged part of the cloth. She cut out the damaged part of the cloth. দেখো, এখানে কাটের তিনটে ফর্মই একই থাকে,
আর ঠিক সেই কারণে পাস্ট টেন্সেও আমরা কাট আউটেরই ব্যবহার করে থাকি। এর পরের যে ফ্রেজাল ভার্বটা আমরা দেখব সেটা হলো প্রেস আউট। প্রেস আউট, দেখো কোনো কিছু চিপকে বা কোনো কিছু চিপে যখন আমরা কোনো লিকুইড বার করে ফেলি তখন আমরা সেই অর্থে সেন্টেন্সে প্রেস আউটের ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি মেশিনটি বীজ থেকে তেল চিপে বার করে, সেন্টেন্সটা কি হবে? দ্য মেশিন প্রেসেস আউট অয়েল ফ্রম দ্য সিডস। দ্য মেশিন প্রেসেস আউট অয়েল ফ্রম দ্য সিডস। একটা এক্সাম্পল দেখো, সে টিউবটা থেকে কালি চিপে বার করে ফেলেছিল। হি প্রেসড আউট দ্য ইঙ্ক ফ্রম দ্য টিউব। হি প্রেসড আউট দ্য ইঙ্ক ফ্রম দ্য টিউব। তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা প্রেস আউটকে কোন অর্থে ব্যবহার করছি? চিপে কোনো লিকুইড বার করে ফেলার অর্থে আমরা সেন্টেন্সে এই ফ্রেজাল ভার্বটাকে ব্যবহার করে থাকি। তো এই হলো কয়েকটা ইম্পর্টেন্ট ফ্রেজাল ভার্ব। আমার মনে হয় প্রত্যেকটা ফ্রেজাল ভার্বকে তোমরা বুঝতে পারলে। প্রত্যেকটা ফ্রেজাল ভার্ব কিন্তু খুবই সহজ আর তেমনই ইউজফুল। প্রত্যেকটা ফ্রেজাল ভার্বকে নোট ডাউন করো আর এগুলো দিয়ে প্রচুর সেন্টেন্স তৈরি করো আর সেগুলোকে তোমাদের প্রতিদিনের কনভারসেশনে ইনক্লুড করো। যত এগুলোকে তোমরা ব্যবহার করবে তত তাড়াতাড়ি তোমরা এগুলোর সাথে সরগরম হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের টপিক। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.